আসসালামু আলাইকুম শাহেক। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি। শাহেক ভালো আছেন? জি, কোথা বলছেন? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আসলে আল্লাহ মেহেরপুর ভালো থেকে। রাখুন। মে- জি, জি, মেহেরপুর থেকে বলছি, মেহেরপুর। হুম। বলেন। তা আমার প্রশ্নটা হচ্ছে যে আমাদের এখানে কিছু লোক যারা আহলে হাদিস থেকে, আগে আহলে হাদিস ছিল, এখন তারা নিজেদেরকে নাম দিয়েছে জামাতুল মুসলিমিন। তো তাদের জি। মসজিদ আলাদা। তারা সেখানে কিছু আমল করে, কেরাত শেষে তারা সাক্তা দিয়ে সূরা ফাতিহা পড়ে। তো হুম। তাদের ইয়েতে আমাদের কিছু সাতটা সাতটা আত্মীয়রা দিয়ে শেখে, কিরাত শেষে সূরা ফাতিহা। মানে কেরাত শেষে সাক্তা দেয়, সেখানে ওরা সূরা ফাতিহা পড়ে, পিছনের কেমন? মুক্তাদিরা। কেরাতের শেষে আবার সূরা ফাতিহা? কেরাত মানে তো তেলাওয়াত। সূরা ফাতিহার কেরাত মানে তেলাওয়াত সূরা কেরাত। ফাতিহা, তারপরে একটা সূরা মেলানো শেষে তারপরে কিছুক্ষণ সাক্তা দেয়, তারপরে সূরা ফাতিহা পড়ে পিছনের আবার সূরা ফাতিহা পড়বে? মুক্তাদিরা। কয়বার সূরা জি ফাতিহা জি, পড়বে? সূরা ফাতিহাটা তো মুক্তাদিরা পড়ে। ও না, সাতটা সম্পর্কে হাদিস সবগুলি জয়ীফ, কোন সহিহ হাদিস নেই। এটা তো তো একটা ওখানে ফিকহি আমাদের, মাসলা না, এটা সামান্য বিষয়, ফিকহি ফিকহি মাসলা। সুন্নাত জি, নয় বিদআত, তো সামান্য বিষয়। কিন্তু জামাতুল মুসলিমিন নাম রাখা, এইখানেই তাদের গুমরাহি রয়েছে, যে মুসলিম নাম রাখতে হবে। কোন মুসলিম তাহলে তুমি? শিয়া মুসলিম, না সুন্নি মুসলিম, বেরেলভি মাজার পূজারি মুসলিম, সুফি নকশবন্দি মুসলিম, না চিশতি মুসলিম? 73 ফিরকা হয়ে গেছে, 72টাই জাহান্নামে যাবে। তো কোন দল তুমি? সুতরাং এই যে আমরা মুসলিম নাম রাখবো, এইটি তাদের যে এই আহ্বান, এটি ভ্রান্ত আহ্বান, ভ্রান্ত ডাক। দুই নম্বর কথা হচ্ছে, এতে চিহ্নিত হয় না যে তারা কোন মুসলিম, কোন আকিদা মানহাজের মুসলিম। দুই নম্বর কথা যে তারা চরমপন্থী। কারো বাড়ি থেকে লাগে তদন্ত করবে যে কে জবাই করেছে, তো কোনখান থেকে, কোন কসাইয়ের কাছ থেকে নিয়ে আসা হয়েছে, ইত্যাদি ইত্যাদি। না হলে দাওয়াত খাবো না, ইত্যাদি। কারোর সাথে সম্পর্ক এরা রাখে না, গ্রামের লোকদের সাথে, পাড়া প্রতিবেশীর সাথে সাথে সম্পর্ক রাখে না, তাদেরকে মুসলিম মনে করতে চাই না তাদের পাপের কারণে, ইত্যাদি। তো এদের মধ্যে খাওয়ারেজদের অনেকগুলি লক্ষণ রয়েছে। বোঝা গেছে? জি জি। এরা অনেক আগে, আজকে থেকে 20 বছর আগে চাঁপাই নবাবগঞ্জ, তারপরে আপনার কুষ্টিয়া, বিভিন্ন জায়গা থেকে আমাকে টেলিফোন করে এরা যে এদের সম্পর্কে এদেরকে সতর্ক করেছি, এদেরকে আল্লাহকে ভয় করতে বলেছি, এদেরকে কোরআন এবং হাদিস পড়তে বলেছি, কোরআন হাদিসের অনুসরণ করতে বলেছি। কিন্তু যাকে আল্লাহ হেদায়েত করবে সে হেদায়েত হবে, বাকিরা পথভ্রষ্ট। জি। তো এরাও এক ধরনের পথভ্রষ্ট। আল্লাহ এদের অনিষ্ট থেকে হেফাজত করুক। জি।